وإن من شيء إلا يسبح بحمده আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রত্যেকটা মাখলুক প্রত্যেকটা জিনিস ইল্লা ইউসাবিহু বিহামদিহি একমাত্র আল্লাহ তাআলার তাসবিহ করে, আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করে, আল্লাহ তাআলার প্রশংসা করে। ওই সমস্ত মাখলুকেরা তারা যে আল্লাহ তাআলার তাসবিহ করে আমরা তো জানি না, সেই কথাটা আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালাকিল্লা তাফকাহুন, ও মানবজাতি ও জিন্নাতি তোমরা কিন্তু জানো না তাসবিহাহুম তাদের তাসবিহ তাদের পবিত্র বর্ণনা করা তাদের প্রশংসা করা তোমরা কিন্তু জানো না। অথচ জিন্দা মানুষের জিন্দা জিনিসও জিন্দা জিনিসও কি আল্লাহ তাআলার তাসবিহ করে পবিত্রতা বর্ণনা করে আল্লাহ তাআলার প্রশংসা করে। ঠিক তেমনি ভাবে যত মৃত জিনিস আছে যেমন মসজিদ আছে ফ্যান আছে লাইট আছে এরা হলো মৃত, সমস্ত মাখলুকাত আল্লাহ তাআলার তাসবিহ করে প্রশংসা করে আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করে। ঠিক না বেটি? সমস্ত জিনিস করে। আর আল্লাহ তাআলা বলেন مثل الذي يذكر ربه والذي لا يذكره مثل الحي والميت, যে ব্যক্তি আল্লাহর জিকির করে আর যে ব্যক্তি আল্লাহর জিকির করে না, মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়িত জিন্দা এবং মুর্দার সমতুল্য। যার দিলের ভিতরে আল্লাহর জিকির আছে তার দিলটা হলো জিন্দা, আর যার দিলের ভিতরে আল্লাহর ধ্যান নাই আল্লাহর খেয়াল নাই, আল্লাহ আমাকে দেখতেছে আমি কি করতেছি আল্লাহ তাআলা তাও দেখতেছে শুনতেছে, আমি কি বলতেছি আল্লাহ তাআলা তাও দেখতেছে শুনতেছে, এই ধ্যান খেয়াল যার ভিতরে থাকবে সে হলো জীবিত লোকদের অন্তর্ভুক্ত, সে হলো জীবিত। আল্লাহ নবী বলেছেন আর যার দিলের ভিতরে আল্লাহর ধ্যান নাই খেয়াল নাই, যার অন্তরের মধ্যে যার মুখের মধ্যে আল্লাহ তাআলার তাসবিহাত নাই আল্লাহ তাআলার প্রশংসা নাই আল্লাহ তাআলা পবিত্র নাই, ওই দিলওয়ালা মানুষটা হলো মুর্দা, সে কোনদিন জিন্দা লোকদের অন্তর্ভুক্ত হইতে পারে না। সমস্ত মাখলুকাত আল্লাহকে স্মরণ করে, আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করে, আল্লাহ তাআলার জিকির করে, আল্লাহ তাআলার প্রশংসা করে। সমস্ত মাখলুকাত একদম গর্তের বিবিলিকা থেকে নিয়ে সমুদ্রের মাঝ পর্যন্ত আল্লাহ তাআলার তাসবিহ করে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহ তাআলা তাসবিহ করে। সমস্ত মাখলুকাত আল্লাহ তাআলা তাসবিহ করে, আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করে, আল্লাহ তাআলার প্রশংসা করে। সমস্ত মাখলুকাত আমি বলি কি তারা যদি আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা না করে, প্রশংসা না করে, তাসবিহাত না করে, তাহলে তাদের কোনো ক্ষতি হবে না, লাভও হবে না। কারণ তাদের তো জান্নাত নাই জাহান্নাম হবে। জান্নাত জাহান্নাম থাকলে না লাভ লস থাকছে। এরপরও আল্লাহ তাআলা বলে কি যে সমস্ত মাখলুকাত সমস্ত সৃষ্টি জিন্দা মুর্দা জীবিত মৃত সবাই আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করে, আল্লাহ তাআলার তাসবিহ আদায় করে, আল্লাহ তাআলা প্রশংসা করে। তারা করুক আর নাই করুক তাদের তেমন করার দ্বারা জাহান্নাম থেকে বাঁচবে, না করার দ্বারা জাহান্নামে যেতে হবে তেমনটা। কিন্তু মুসলমান ইমানদার মুহতারাম হাজিরিন, মানব জাতি এবং জিন জাতি যদি আল্লাহ তাআলার তাসবিহ না করে, আল্লাহ তাআলা পবিত্রতা বর্ণনা না করে, আল্লাহ তাআলা পবিত্রতা বর্ণনা না করে, আল্লাহ তাআলা প্রশংসা না করে, তাহলে ওই মানব জাতির জন্য জান্নাত এবং জাহান্নাম। যে ব্যক্তি আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করে না, প্রশংসা করে না, তাসবিহ করে না, সে তো কোনো জীবিত মানুষদের কাতারেই নাই, সে তো জিন্দা না, সে মৃত মুর্দা। মুর্দা মানুষের কোনো দাম নাই। এখন এই মুহূর্তে যদি আল্লাহ না করুক কাহার প্রাণ যদি শেষ হয়ে যায়, আজরাইলের সাথে যদি সাক্ষাৎ হয়ে যায়,
মসজিদ থেকে বাহির করবে, বাহির করে আর ঘরের ভিতরে ঢুকাইবে না, ঘরের ভিতরে ঢুকাইবে না, বাহির থেকে যত তাড়াতাড়ি সম্ভব কবরের মধ্যে দাফন করার চেষ্টা করবে। ঠিক না বেঠি? সে আল্লাহ তাআলা তাসবিহ নিয়ে আল্লাহ তাআলাকে যদি মানুষ স্মরণ করে, সদা সর্বদা আল্লাহ তাআলাকে দিলের ভিতরে রাখে, আল্লাহ তোমাকে দেখতেছে, আমি কি করছিলাম আল্লাহ তাআলা দেখছে শুনছে, এমন কি করতেছে আল্লাহ তাআলা দেখতেছে শুনতেছে। মসজিদ থেকে বাইরে হয়ে কি করব না করব আল্লাহ তাআলা আগের থেকে জানছে, আগের থেকে দেখছে, অগ্রিমী আল্লাহ তাআলা জানেন, জানছেন, দেখছেন। কিন্তু মুহতারাম হাজিরিন, মানুষের ভিতরে যদি জিকির থাকে, আল্লাহ তাআলা দেন খেয়াল অন্তরের ভিতরে থাকে, এই মানুষের দ্বারা কোনোদিন জুলুম হতে পারে না, এই মানুষ কোনোদিন আল্লাহ তাআলার নাফরমানি করতে পারে না, এই মানুষ কোনোদিন মানুষের জুলুম করতে পারে না, মানুষের হত্যাকাণ্ড করতে পারে না, গুনাহ কর্ম করতে পারে না, কারণ তার ভিতরে আল্লাহ তাআলার জিকির আছে। আল্লাহ আমাকে দেখতেছে, আমি কি বলতেছি আল্লাহ তাআলা শুনতেছে, আমি কি বলবো আগে থেকে আল্লাহ তাআলা জানেন। তার দ্বারা কোনো ঝগড়া ফাসাদ, দাঙ্গা হামলা, মামলা, গুম করা, হত্যা করা কোনো কর্ম হইতে পারে না, কারণ তার ভিতরে আল্লাহ তাআলা ধ্যান খেয়াল আছে। যখন মানুষের ভিতরে আল্লাহ তাআলা ধ্যান খেয়াল থাকবে না, তখনই ওটা বাড়তে শুরু হয়েছে, তখনই দেশের মধ্যে অভাব দেখা দিবে, তখনই দেশের একজন আরেকজন, একদল আরেকদলকে হত্যা করবে। কি উদ্দেশ্যে হত্যা করতেছে সে জানে না, কিসের জন্য হত্যা করতেছে সে জানে না, বলে কি উপরের নির্দেশ, উপর থেকে নির্দেশ একজন হত্যা করতেছে, উপর নির্দেশ, কিসের জন্য নির্দেশ, কি অপরাধ করছে, তাদের অপরাধটা কি, সেই জিনিস জানার সুযোগ নাই। যখন আল্লাহর জিকির আজকার থাকবে দিলের ভিতরে, সমস্ত নাফরমানি কাজ থেকে আল্লাহ তাআলার এই জিকিরটাকে হেফাজত করবে এবং আল্লাহ তাআলার গোলামি করার জন্য সহজ করবে। ঠিক না বেঠিক? সেই জিকিরের ব্যাপারে কিছু কথা বলার তৌফিক দিয়েছেন, এই জন্য দিল থেকে প্রত্যেকে শুকর আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। আগে কোরআন শরীফের আয়াত এবং হাদিসে মোতাবাকা অর্থটা বলে দিন। আল্লাহ তাআলা বলে, শুধু আমরা আর জিনজাতিরই আল্লাহ তাআলা জিকির করবো নাকি অন্যরা জিকির করে? আমরাই না যদি জিকির বন্ধ করি নাকি অন্যরা বন্ধ করে? আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রত্যেকটা মাখলুক, প্রত্যেকটা জিনিস ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি, একমাত্র আল্লাহ তাআলার তাসবিহ করে, আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করে, আল্লাহ তাআলার প্রশংসা করে। ওই সমস্ত মাখলুকেরা তারা যে আল্লাহ তাআলার তাসবিহ করে আমরা তো জানি না, সেই কথাটা আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালাকিন লা তাফকাহুন। ও মানবজাতি, ও জিন্নাতি, তোমরা কিন্তু জানো না তাসবিহাহুম, তাদের তাসবিহ, তাদের পবিত্র বর্ণনা করা, তাদের প্রশংসা করা তোমরা কিন্তু জানো না। অথচ জিন্দা মানুষের, জিন্দা জিনিসও, জিন্দা জিনিসও কি আল্লাহ তাআলার তাসবিহ করে, পবিত্রতা বর্ণনা করে, আল্লাহ তাআলার প্রশংসা করে। ঠিক তেমনি ভাবে যত মৃত জিনিস আছে, যেমন মসজিদ আছে, ফ্যান আছে, লাইট আছে, এরা হলো মৃত। সমস্ত মাখলুকাত আল্লাহ তাআলার তাসবিহ বলে, প্রশংসা করে, আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করে। ঠিক না বেটি? সমস্ত জিনিস করে। আর আল্লাহ তাআলা বলেন, মাতালুল লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল লাযী লা ইয়াযকুরু মাতালুল হাইয়্যি ওয়াল মাইয়িত। যে ব্যক্তি আল্লাহর জিকির করে আর যে ব্যক্তি আল্লাহর জিকির করে না, মাতালুল হাইয়্যি ওয়াল মাইয়িত, জিন্দা এবং মুর্দার সমতুল্য। যার দিলের ভিতরে আল্লাহর জিকির আছে তার দিলটা হলো জিন্দা, আর যার দিলের ভিতরে আল্লাহর ধ্যান নাই, আল্লাহর খেয়াল নাই, আল্লাহ আমাকে দেখতেছেন,
আমি কি করতেছি আল্লাহ তাআলা তাও দেখতেছে শুনতেছে, আমি কি বলতেছি আল্লাহ তাআলা তাও দেখতেছে শুনতেছে। এই ধ্যান কি আর যার ভিতরে থাকবে সে হলো জীবিত লোকদের অন্তর্ভুক্ত, সে হলো জীবিত। আল্লাহ নবী বলেছেন আর যার দিনের ভিতরে আল্লাহর ধ্যান নাই, কাম নাই, যার অন্তরের মধ্যে, যার মুখের মধ্যে আল্লাহ তাআলার তাসবিহাত নাই, আল্লাহ তাআলার প্রশংসা নাই, আল্লাহ তাআলা পবিত্র নাই, ওই দিলওয়ালা মানুষটা হলো মুর্দা, সে কোনদিন জিন্দা লোকদের অন্তর্ভুক্ত হইতে পারে না। এই আসমান জমিন সমস্ত কিছু একমাত্র আল্লাহর জিকিরের জন্য জিন্দা আছে, আল্লাহ জিকিরের জন্য। আমার মতো আকর্ষণের জন্য আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র টিকে থাকে না। এমন লোকরা রয়েছে যে লোকেরা আল্লাহ তাআলা জিকির করে, তাদের জন্য আসমান জমিন জিন্দা আছে। আমার মতো নাফরমানের জন্য আসমান জমিন জিন্দা নাই। এই জন্য যার দিলে জিকির থাকবে সেই দিলওয়ালা মানুষটা হলো জিন্দা, জীবিত। আর যার দিলের ভিতরে জিকির নাই সেই দিলওয়ালা মানুষটা মুর্দা। আল্লাহ বলতেছে মুর্দা মানুষের কি দাম। আজকে আপনি আমাদের দিলের ভিতরে আল্লাহ জিকির নাই, জিকির না থাকার কারণে কি হইতেছে আল্লাহ তাআলা নাফরমানি করতেছে, আল্লাহ হক নষ্ট করতেছে। জিকির না থাকার কারণে বান্দা ও বান্দীদের হক নষ্ট করতেছে। একটু আল্লাহ হুকুম মানতেছে, আল্লাহ হক নষ্ট, আল্লাহর সাথে শরীক করতেছে, আল্লাহ হক নষ্ট হইতেছে। দ্বিতীয়ত বান্দার সাথে যে হক আদায় করার দরকার ছিল সে হক আদায় করতেছি না, অন্যায়ভাবে তাদেরকে মারধর করতেছে, অত্যাচার করতেছে। ঠিক না বেঠি? বর্তমানে জুলুম অত্যাচার হয়েছে শুধু বর্তমানে না, আমাদের থেকে নিয়ে 1400 বছর বা 1500 বছর আগে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছিল। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবীর 800 বছর আগে বা 1000 বছর আগে বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনের মধ্যে আসছিল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরোধিতা করছে নমরুদ, সারা পৃথিবীর বাদশা নমরুদ। সে নমরুদ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাদের পিতা মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কষ্ট দিছে, বিভিন্ন রকম ভাবে কষ্ট দিছে। যারা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং আল্লাহর উপর ঈমান ছিল এবং ঈমানদারদেরকে এই নমরুদ আগুন দিয়ে জ্বালাইয়া তাদেরকে শহীদ করেছে। সকলে বলি আউযু বিল্লাহ। অত্যাচারের শেষ নাই, বর্তমান আগুন দিয়ে জ্বালানো হইতেছে, জবাই করতে হয়েছে, গুলি করানো হইতেছে, অন্যায় ভাবে তাদেরকে মারা হইতেছে। এই অন্যায় ভাবে মারা আর ওই নমরুদের মারা কোনো বেশ কম নাই। ওই নমরুদ বেঈমান ছিল, সে হত্যা করেছে, মানুষ হত্যা করেছে অন্যায় ভাবে। কেন আল্লাহকে মানছিল, কেন আল্লাহর বিধান অনুযায়ী চলছিল, এই জন্য হত্যা করছে, আগুন দিয়ে জ্বালাইছে। বর্তমানে যারা অন্যায় করবে, বিচার করবে, হত্যা করবে, দাঙ্গা হাঙ্গামা মামলা গুম করবে, অন্যায় ভাবে গুলি করবে, তারা ওই নমরুদের লোক। ঠিক না বেঠি? তাদের এই দেশে ঠাঁই হবে না, স্থান হবে না। নমরুদকে আল্লাহ তাআলা কিভাবে মারছেন, হত্যা করছেন, ধ্বংস করছেন কিভাবে? আল্লাহ তাআলা নমরুদকে ধ্বংস করার জন্য আল্লাহর বিশাল বাহিনী পাঠাইলেন, ফেরেশতাকে ব্যবহার করেন। একদম নগণ্য ছোট, তাও অসুস্থ ল্যাংড়া মশা, ডেঙ্গু মশা না, বিশেষ কোন বড় ধরনের নাম করা মশা না, সাধারণ মশা, ল্যাংড়া মশা। তার নাকি দিয়ে ঢুকছে, মাথার ভিতরে ঢুকছে, ঢোকার পর সে সমস্যা করতেছে, কামড়াইতেছে। আর আল্লাহ তাআলা তাকে কিভাবে ধ্বংস করছেন? দুই জিনিসের মাধ্যমে। এক নম্বর হল জুতার পিঠা করে তাকে হত্যা করেছেন, এক নম্বর কারণ হত্যা। দ্বিতীয় নম্বর হলো আল্লাহ তাআলা নমরুদকে ধ্বংস করার জন্য বিশাল বাহিনী ব্যবহার করেন নাই, একটা বাহিনীর একটা একদম ছোট মাখলুক ল্যাংড়া মশা দিয়ে তাকে ধ্বংস করছে। ঠিক না বেটি? হাজির কারুন, আপনার নাম শুনছেন কিনা? মুসা নবীকে বিভিন্ন ভাবে বিভিন্ন সময় কষ্ট দিয়েছে,
তাকে অপবাদ দেওয়ার জন্য বিভিন্ন কাহিনী করেছে। আল্লাহ তাআলা তাকে ধন সম্পদ এই পরিমাণ দিছে যে তার সম্পদের গোডাউনের যে তালা আছে, এই তালাগুলোর যে চাবি আছে, এই চাবিকে 70টা তেজিসি ওটের মাধ্যমে বহন করা হতো। এরপর তাদের জন্য কষ্ট হইত। এই 70টা উট এই কারণের চাবিকে গ্রহণ করতে কষ্ট হইত। এই পরিমাণ যদি তার চাবি হয় তাহলে তার ধনভাণ্ডারের পরিমাণ কত হতো। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বলেছে, হে মুসা যাও কারণের কাছে, বলা আল্লাহর নামে কিছু দিত। মুসা আলাইহিস সালাম বলেছে, হে কারণ, আল্লাহ তাআলা তোমাকে ধনভাণ্ডার দিছে, সেখান থেকে তুমি কি করো, আল্লাহর নামে দান করো। এ কারণ বলতেছে, তোমার খোদা আল্লাহকে আমাকে ধনভাণ্ডার দিয়ে দিছে, আমি এখান থেকে তোমার আল্লাহর নামে দিতাম। মুহতারাম হাজির, নাউযুবিল্লাহ বলে এ সম্পদ কি কারণ নিজে নিজে করছে নাকি আল্লাহ তাআলা তাকে দিছে? বলে আল্লাহকে আমাকে ধনভাণ্ডার আগে দিয়ে রাখছে, এখান থেকে আমি আল্লাহর নামে দিতাম। একদম ছোট করে বলে সামনে আগাইতে চাই। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে ক্ষমতা দিয়েছেন, হে মুসা তুমি জমিনকে যা আদেশ করবে তাই সে জমিন আদেশ করা করবে। জমিনকে আদেশ দিছে, হে জমিন কারণকে ধরো, তার সম্পদকে ধরো। আদেশ প্রথম দেওয়ার সাথে সাথে হাঁটু পর্যন্ত জমিন তাকে গিলে ফেলে। আবার আদেশ দিছে কোমর পর্যন্ত, আবার আদেশ দিছে খাত পর্যন্ত, আবার আদেশ দিছে একদম নিচে কিয়ামত পর্যন্ত সে কারণ সহ তার ধন সম্পদ জমিনের মধ্যে ঢুকতে থাকবে। কারণ ধ্বংস হয়ে গেছে। মুহতারাম হাজিরিন, এরকম ভাবে ফেরাউন সে বড় নাফরমান। ফেরাউন জানতে পারছে যে মুসা নবী তো একজন লোক আসবে, সে লোক আসা আমার ক্ষমতাকে ছিনাইয়া নেবে, ধ্বংস করে ফেলবে। এই খবর পাওয়ার সাথে সাথে ফেরাউন এই যুগের মধ্যে, তখন সময়ের মধ্যে যত শিশু সন্তান হইতো প্রত্যেকটি শিশু সন্তানকে হত্যা করে ফেলত। হত্যা করতে করতে প্রায় 90,000 শিশুকে হত্যা করেছে। সকলে বলি নাউযুবিল্লাহ, 90,000 সন্তানকে হত্যা করেছে, যেন মুসা নবী যেন না আসতে পারে, তার দুশমন যেন না আসতে পারে। কিন্তু আল্লাহ তাআলার ইচ্ছা, হে ফেরাউন তুই চাইতেছিস যে আমি আমার পয়গম্বর মুসাকে তুমি হত্যা করতে, দুনিয়াতে আসতে বাধা দিতে, আমি আল্লাহ তাআলা কোন করে আমার পয়গম্বরকে লালন পালন করব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মুসা নবীকে বলেছে, হে মুসা ফিরআউনের কাছে যাও, আমার দাওয়াত নিয়ে যাও। আমি আল্লাহর দাওয়াত নিয়ে যাও ফিরআউনের কাছে। যাই বলল, হে ফিরআউন আল্লাহ তাআলা তোমাকে অনেক সম্পদ দিছে, রাজত্ব দিছে, অনেক কিছু দিছে। সেই সম্পদের শুকরিয়া আদায় হিসেবে আল্লাহকে এক হিসেবে মাইনা নাও, আল্লাহ তাআলাকে ভয় করো। এই ফেরাউন বলে, আমি হইলাম সবচেয়ে বড় খোদা, আনা রাব্বুকুমুল আ'লা। আমি ছোট খোদাকে কিভাবে অনুসরণ করবো, ছোট খোদাকে কিভাবে মানবো? হে মুসা শোনো, তুমি জবাব দাও, আমি এত বড় বিশাল বড় খোদা, আমার চাইতে বড় কোন খোদা নাই। আমি বড় খোদা হইয়া ছোট খোদাকে কিভাবে আমি মানতে পারি, ইমান আনতে পারি, বিশ্বাস করতে পারি? আমার কি শরীরের বাজে না, গায়ে লাগে না? তখন মুসা আলাইহিস সালাম বলতেছেন, হে ফিরআউন তোমার কাছে যে সম্পদ রয়েছে, রাজত্ব রয়েছে, এই সম্পদ এবং রাজত্ব এগুলো তোমার না, আল্লাহ তাআলা তোমাকে দান করছে। সুতরাং সে আল্লাহর উপর তুমি ঈমান আনো, আল্লাহকে বিশ্বাস করে। ফেরাউন মুসা আলাইহিস সালামের সাথে পারতেছে না। ফেরাউন বলতেছে, হে মুসা আমাকে ভয় দেখাইও না, ভয় দেখাইও না। মুসা আলাইহিস সালাম বলতেছে, আমি তোমাকে ভয় দেখাই না, আমি তোমার কাছে আল্লাহ তাআলার বাণীকে নিয়ে আসছি, আল্লাহ দাওয়াত দেওয়ার জন্য আসছে, আর কিছু না। মুহতারাম হাজিরিন, অবশেষে কি হয়েছে? এই ফেরাউন মুসাকে
হাওয়া দিয়ে এমন স্থানে পৌঁছায় দিছে যে লোহিত সামনে হলো মুসা আলাইহিস সালামের সামনে হলো লোহিত সাগর, আর পিছনে হলো ফেরাউনের বাহিনী। ভয় লেগে গেছে, এখন কি অবস্থা, কি করবো? আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ এখন কি করবো? আল্লাহ তাআলা বলতেছেন, হে মুসা, আমি আল্লাহ তাআলা তোমাকে একা ছাড়ি না, তোমার সাথে তো আমি আল্লাহ তাআলা আছি। আমাকে বাবাকে পথ প্রদর্শন করবে। মুসা আলাইহিস সালাম মুক্তি পেয়ে গেছে, ফেরাউনের বাহিনী ফেরাউন সহ সকলে জাহান্নামে হয়ে গেছে। কারণ জমিনে ধসে গেছে, কেমন পর্যন্ত জমিনে ঢুকতে থাকবে। নমরুদ ধ্বংস হয়ে গেছে আল্লাহ তাআলার ন্যাংরা মশার মাধ্যমে। ফেরাউনকে আল্লাহ তাআলা লোহিত সাগরের পানি খাওয়াইয়া ডুবাইয়া চুবাইয়া তাকে হত্যা করেছে। মুহতারাম হাজিরিন, এই সমস্ত কথাগুলোর দ্বারা আমি কি বুঝতেছি? যে সমস্ত লোকেরা ইসলামের বিরুদ্ধে অবস্থান নেবে, ইসলামের বিপক্ষে অবস্থান নিয়েছে, স্থান নিয়েছে, এই সমস্ত লোকদেরকে আল্লাহ তাআলা